একটা লোক কেউ বলতে পারবে না, সব এদের বানোয়াট সাজানো। সব মামা ছিল ওইখানে। সেদিন আব্দুর রউফের ভাগ্নে তৎকালীন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামকেও একই জায়গায় ডেকে নিয়ে গুলি করা হয়। সেই থেকে রিয়াজুলও স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়েছেন। এইখানে একটা গুলি ধরে, এইখানে একটা ধরে, চুলি মুঠো ধরে এইখানে নিয়ে আসে, বলে তুই দৌড়া, তোর কাছে পিস্তল আছে, তুই বিরাট বড় সন্ত্রাসী, তুই বিএনপির বিরাট বড় আসছে নিয়ে বিভিন্ন কথাবার্তা, যা কথা কোনো যুক্তি নেই। এবার যাই হোক, বলতে বলতে কথা বলতে বলতে এখানে পায়ে গুলি ঠেকাইয়া এইখানে দাম করে ফেলায় দেয়। প্রাণে বেঁচে ফিরলেও এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন রিয়াজুল। তার দাবি ২০১৩ সালের আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে সাজানো বন্দুকযুদ্ধে তিনিও নিক্যাপিংয়ের শিকার, অর্থাৎ পায়ে গুলি